নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি অ্যাডামাস ইউনিভার্সিটির কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুধু কোচ নয়, তিনি অ্যাডামাস ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টরও বটে। পদাধিকারীর পাশাপাশি কোচিংটাও করেন একদম গ্রাউন্ড জিরোতে। তোমার টিম পরপর 2 বছর ফাইনাল খেলছে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি। আগামীকাল খেলা, প্রতিপক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়। কতটা টাফ ম্যাচ কলকাতা? অবশ্যই কলকাতা কি বলে যথেষ্ট ভালো দল। ওদের সাথে লাস্ট ইয়ার আমরা কোয়ার্টার ফাইনালে জিতেছিলাম ক্যানানরে খেলা হয়ে কানপুরে ইউপির কানপুরের কি বলে তো কোয়ার্টার ফাইনালে আমরা জিতেছিলাম আগের বছর। আর এই বছর অবশ্যই ফাইনালে দেখা, তারা হোস্ট টিম, তো অবশ্যই তাদের শক্তি অনেক ভালো, যেহেতু কলকাতা সয়েল এবং খুব যে ডিফারেন্স আমার টিমের সাথে আমি সেটা বলবো না, তুল্য মূল্য সব 19-19। তো সেই জায়গায় কালকে একটা খুব ভালো লড়াই হবে, ট্যাকটিক্যাল লড়াই হবে। যারা গোলটা চান্সের কি বলে চান্স ফ্যাক্টর একটা বড় কাজ দেবে কালকে, যারা সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে কালকে। তবে অ্যাডামাস অবশ্যই একটু হলে এগিয়ে চ্যাম্পিয়নশিপ হিসাবে আমার টিম। তো সেখানে কি বলে সেটাকে কাজটাকে করতে হবে, গোলটাকে গোলে কনভার্ট করতে হবে। সুযোগ আমাদের টিম হয়তো পাবে, সেটাকে গোল করতে পারলে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ নেই, এটা আমি মনে করি। অপরজুপরি দুবার যদি চ্যাম্পিয়ন হতে পারে অ্যাডামাস, তবে ইতিহাসে স্থান করে নেবে। একদম 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 অলরেডি ইতিমধ্যেই কি বলে বাংলার কোনো ইউনিভার্সিটি এর আগে কি বলে পরপর 2 বছর ঘরে এবং বাইরে, এই নয় যে আমরা হোস্ট বা আমরা আমাদের ঘরে চ্যাম্পিয়ন হয়েছি দুবারই। আগের বার কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাইরে। হোস্ট ছিল কি বলে ছত্রপতি সাহুজি শিবাজি কি বলে বিশ্ববিদ্যালয় কানপুর, আর এবার তো কলকাতা ইউনিভার্সিটি আমাদের বাংলায়। তো সেখানে কি বলে সেই জায়গা থেকে অবশ্যই ঘরে এবং বাইরে এটাও কি বলে আমাদের প্রমাণ হবে যে আমরা ঘরে যেমন সাবলীল, বাইরেও কিন্তু লাস্ট ইয়ার প্রমাণ করেছি আমরা সাবলীল। কোন প্লেয়ারকে বিপজ্জনক মনে করছো, বা তোমার টিমের কি কোনো হলুদ কার্ড সমস্যা বা চোট আঘাত আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় না, এই মুহূর্তে আমার টিমকে একদম 100% না, চোট আঘাত নেই। আমি শুনেছি কলকাতাতে কিছু চোট আঘাত রয়েছে, তো যাই হোক তারা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমি কলকাতার ইয়ের সাথে কথা হচ্ছিল স্পোর্টস অফিসারের সাথে, উনি বলছিলেন যে আমার কিছু চোট সমস্যা রয়েছে। তো যাই হোক, তো কথা হচ্ছে আমাকে তো অন্য নিয়ে ভেবে লাভ নেই, আমাকে আমার কাজটাই করতে হবে। আমাদের ছেলেদেরকে বুঝিয়েছি এই জায়গায় তোমরা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছো, সেখানে কি বলে তোমরাই পারো গড়তে ইতিহাস, ভালো করে খেলতে হবে। এবং তোমার টিমে ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশন খেলা কোন কোন ছেলে আছে যদি একটু বলো। আমাদের যেমন আছে প্রিমিয়ারে ছেলে আছে সুজল মুন্ডা, আছে সৌরভ সাব্বার। মোটামুটি আমার টিমে ম্যাক্সিমামটাই প্রিমিয়ারের সব ছেলে, সব প্রিমিয়ার ডিভিশনেরই ছেলে। কি বলে আপনার সুরজিৎ যে আমার স্ট্রাইকার, আমার ক্যাপ্টেন হচ্ছে সুরজিৎ সঙ্গর কি বলে সৌরভ সাব্বার। তো আপনার তারপর হচ্ছে শুভ, ইউকেএসসি শুভ হচ্ছে আমার কি বলে সাইড ব্যাক একদিকে আমার সাইড ব্যাক আছে রবি রানা মোহনবাগান। তো আপনার যেহেতু যথেষ্টই ব্যালেন্স সাইড আমাদের, এবং কি বলে মিডফিল্ডে আমার কি বলে রয়েছে পোস্ট অফ ইস্ট বেঙ্গলের রয়েছে আপনার শাকিল। এটাই সালকিয়া ফ্রেন্ডস, বাট হি ওয়াজ ভেরি গুড প্লেয়ার শাকিল। ছোট ফার্স্ট ডিভিশন হলো, ভালো। রিলায়েন্স ফাউন্ডেশন লিগেও খেলছে। তো সেই জায়গা থেকে কি বলে তুল্যমূল্য বিচারে আছে আমার কি বলে দীপ সামন্ত, এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার দীপ সামন্ত। তো এই তো মোটামুটি ঋষি আছে ইউকেএসসি ঋষি। কি বলে মোটামুটি ওই আমার একটা কম্বিনেশন। তো প্রিমিয়ার ডিভিশনেই ম্যাক্সিমাম 1-2 জন ছিল ফার্স্ট ডিভিশনে। প্র্যাকটিস করালেন? হ্যাঁ, আজকে প্র্যাকটিস হয়েছে ছেলেরা। তো এখানে তো হেক্টিক শিডিউল, এখানে চ্যালেঞ্জ হচ্ছে প্লেয়ারদের ভিড় রাখাটা একটা বিশাল ব্যাপার। কারণ লাস্ট 3 দিন ধরে ম্যাচ খেলেছি আমরা, 5, 6, 7 প্রি কোয়ার্টার সেমি। আজকে রেস্ট, কালকে হচ্ছে আপনার কি বলে আপনার ফাইনাল ম্যাচ। 10 দিনে ওরা শেষ করছে। 10 দিনে শেষ করে যায়। 32টা টিমের টুর্নামেন্ট। সেই জায়গা থেকে বিশাল একটি প্লেয়ারদের জন্য বিশাল কষ্টের হয়। সারাক্ষণই আমরা প্রত্যেকটা ম্যাচের পরই আইসবাতে যেতে হচ্ছে, প্লেয়ারদের রেস্ট এবং ঠিক করে তাদের ফ্লুইড ইনটেক করাতে হচ্ছে। না হলেই ইঞ্জুরি আছে। যে জায়গা থেকে আমি এই জায়গাটা ভীষণভাবে নজর দিয়েছি, ডাবের জল, মুসম্বির জুস, নানাভাবে আর কি তাদেরকে, এবং আইস বাথ সমস্ত যেটা যা হয় সেটা কি বলে যতটাই কি বলে নিউট্রিশনের উপর আমাদের প্রতি জোর রয়েছে। টিম তো জোর দেবেই, কারণ 365 এবার কথা হচ্ছে সেই জন্য, নাহলে ওই জন্যই ফিট আউট আমার ছেলেরা সবকটা ছেলে ফিট থাকার কারণই এইটাই। এবং আমরা ভীষণ টাফ প্রতিবন্ধীদের সাথে খেলেছি, যেটা হচ্ছে JNDU এই প্রথম খেলো ইন্ডিয়াতে চান্স পাবেন। আমাদের কাছে প্রি কোয়ার্টারে হেরেছে গুরু নানক দেবী, যেটা পাঞ্জাবের খুব শক্তিশালী টিম।
এবং কি বলে আপনার আমরা হারিয়েছি সাউথ জোন চ্যাম্পিয়ন কি বলে আপনার কান্নুর ইউনিভার্সিটিকে। হ্যাঁ, আমরা রাঁচি ইউনিভার্সিটিকে হারিয়েছি, যারা খুবই শক্তিশালী দল। এবং এছাড়াও কি বলে এমজি ইউনিভার্সিটি, আপনি যদি দেখেন ইতিহাস ইউনিভার্সিটি লেভেলে, অল ইন্ডিয়া লেভেলে সবসময় 1 থেকে 4, 1, 2, 3-এর মধ্যেই থাকে ইউনিভার্সিটি থাকে। আমরা 3-0 করে সেমিফাইনালে হারিয়েছি। তো সেই জায়গাতে টিম খুব ভালো জায়গায় আছে এখন দিনের দিন। কালকে যেহেতু হোস্ট টিমের সাথে খেলা, তো একটু তো চাপ আছেই। তো আশা করি সেটা ওভারকাম করতে পারবে ছেলেরা তাদের পারফরম্যান্স। রেফারি কতটা ফ্যাক্টর? রেফারি আমি ওইভাবে বলবো না, তবে একটা তো স্বাভাবিক তাদের উপর একটা চাপ থাকেই, যেহেতু হোস্ট টিম ক্যালকাটা ইউনিভার্সিটি, তারা কি বলে রেফারি অর্গানাইজ করছে অটোমেটিক্যালি। তবে আমি নিরপেক্ষতা আশা করবো, আমাদের রেফারি অ্যাসোসিয়েশনের প্রতি আমার ভীষণ বিশ্বাস আছে, রেফারিদের প্রতি ভীষণ বিশ্বাস আছে। তারা নিশ্চয়ই এটা, যারা এত মানুষ থাকবে, এত মিডিয়া থাকবে, তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে ইয়ে হবে, সক্রিয় থাকবে, তারা সুবিচার নিশ্চয়ই করবেন এবং ডিসিশনের ক্ষেত্রে। তো এই জায়গায় আমার রেফারিদের উপর যথেষ্টই এখনো বিশ্বাস রয়েছে। অনেক ধন্যবাদ রঞ্জন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।